আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লাখো কোটি চোখ আজ অশ্রু সজল, শোকে কাতর দেশ। আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। দেশ বিদেশের নেতাদের বার্তা, প্রশংসা, স্তুতি। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতায়। নিজ গুণে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। অনুপস্থিতি দলের জন্য বিশাল এক শূন্যতা, রাজনীতির প্রেক্ষাপট বদলানোর ধারণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবর, সেই খবরের পুরোটা জুড়েই আছেন একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে স্ত্রী শামিলা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি। কেবল একটি নাম নয়, খালেদা জিয়া দেশের রাজনীতির মাগ বদলের এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। স্বৈরাচার পতন আন্দোলনের আপোষহীন নেত্রী থেকে 3 বারের প্রধানমন্ত্রী। তার স্বপ্নে, আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ। লড়াই করেছেন আমৃত্যু। তিনি সন্তানের মা, নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা। রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ, মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন, এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে, জনগণের কোর্ট বলে বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে, কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ। We emphasize the centrality of women and children in our development strategy. বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের উপরে হামলা করা, আমি আমার মাটিকে কারো ব্যবহার করতে দেব না। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। ফেনীর ইস্কান্দার মির্জা ও তৈয়বা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে 1946 সালে। ঠিক পুতুলের মতো দেখতে, তাই নামও খালেদা খানম পুতুল। 1960 সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। 1981-তে জিয়াউর রহমান হত্যার পর 2 সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া। স্বামী জিয়ার সততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য। তবুও পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চাল খাই।
দেশ তখন ক্রান্তিকালে। খালেদা জিয়ার আবির্ভাব বিপদসংকুল রাজনীতির মঞ্চে। নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে ৮২-র ২ জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের। ৮৩-তে ভাইস চেয়ারম্যান আর ১৯৮৪-তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। এরশাদ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে ৮৬-তে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি। এরপর থেকে রাজপথই যেন তার বিচরণ স্থল। জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা। গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যয়ী এক বঙ্গনারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে। বসনে ভূষণে সাদামাটা, দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর। গণতন্ত্রের মিছিলে, স্লোগানে, নেতৃত্বের সামনে। ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৭ বছরে বন্দী হন ৭ বার। এরশাদের শাসনামলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপোষহীন। ৯১ স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা। কর্মসংস্থান সৃষ্টি, গার্মেন্টস শিল্পের প্রসার আর নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা অনন্য। প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা দাবিতে ছুটে যান জাতিসংঘে। তাঁর গুরুত্বের স্থান ছিল জনমতামত, শান্তি আর স্থিতিশীলতায়। রাজনৈতিক প্রজ্ঞার এক অনন্য পরিচয়। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. ২০০১-এ প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার। স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায়। ২০০৭ আলোচিত ১/১১ সময়ে আবারও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন। অস্থির এক রাজনীতির সময়ে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে। ওই দুঃসময়েও ছাড়তে রাজি হননি দেশ। এই যে মাইনাস ফরগুলো আপনারা জানেন, সে মাইনাস টেন্সগুলো তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে। ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয়। ৯১, ৯৬, ২০০১ কিংবা মহাবিপর্যয়ের ২০০৮। যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন, প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায়। আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। সংবিধান পরিবর্তন করেছে, এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদদের জড়িত বাড়ি থেকে খালেদা জিয়ার জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু ২০০৯ থেকে। আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে। কাছে ছিলেন না ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। স্বামী আর সন্তানদের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা জিয়ার নতুন লড়াই শুরু। হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে ছুটে যান রোড মার্চে। ১৩ সালের শেষ দিকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রায় নেমে গুলশানে ভাড়া বাসা ফিরোজায় পড়েন পুলিশি বাধায়। ৫৭ জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ।